আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, এই প্রশান্ত আত্মা আর ব্যক্তি বলবেন আত্মা, প্রত্যেক মানুষের গান আর থাকেন আত্মা আছে রূহ, আর রূহ হয় বাংলা আত্মা হয়, কিন্তু প্রত্যেক আত্মা কিন্তু রূহ কিন্তু মুতমাইন্ন, অর্থাৎ আল্লাহ প্রত্যেক রূহ আত্মার মধ্যে সন্তুষ্ট নয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন হতে এই প্রশান্ত আত্মা। এখন প্রশান্ত আত্মা আমি প্রথমে অর্থহীন হইম, তারপর একটু একটু ব্যাখ্যা করে দেব। ইরজিই, তোমারা ফিরিয়ে আইবে, রব্বিকি ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার প্রভুর হাসে রাদিয়াতাম মারদিয়া, যে প্রভুর তোমারা সন্তুষ্ট এবং প্রভু তোমারা সন্তুষ্ট। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি, তোমারা নেককার বন্দলর অন্তর্ভুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। ওয়াদখুলি জান্নাতি, এবং আর জান্নাতত প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে প্রথমত শুরু করি, ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না, নফসুল মুতমাইন্না, নফসে মুতমাইন হারা হয়, প্রশান্ত আত্মা হারে হয়। বিয়াগুন কিন্তু মারা যাবে, মতিয়ান বিয়াগুনুল্লাহ নির্দিষ্ট, হনিকে বাঁচিবের পথ নেই। আর আর নসাইল আর খবরের মিকে প্রতি সেকেন্ড প্রতি মিনিট পর আর খবরের মিকে লই যাবে সময়ের ব্যবধান এনে একটা জিনিস, একদিন যার করতে মানে আর একদিন খবরের কাছে যাবে। ইয়ে নতুন বাঁচিবের হন পথ নেই, আজের দিন ইয়ে আর দূরে দেখুন এলে হন উপায় আর একটা নেই। আর আগে যারা আছে তারাও ন পারে আর আরও হত্যা ন, এই ছোটো ছোটো বাচ্চাই কদিন বাদে বড় হইব, আর এক সময় ছোটো আসছিলাম, আর এখানে বড় হয়ে যায়, আবার আস্তে আস্তে আর বৃদ্ধ হয়ে যায়। এটা আর হন হাত নাই, সময়ের পরিবর্তনে আর কি গে খবরের নিকট খবর হাসল হয়ে যায়। যেন নসন সময় এনে যায়। রমজান মাস 30 রোজা মানুষের হিসাব থাকে, আজি হবো রোজা 500, আজি হবো 700, আর কদিন আছে, আজি 12, হিসাব করি করি রমজান মাস খাড়ায়। কিন্তু আরবি মাস এর পরে কে হিসাব ন করে, আজি 6 তারিখ হইলে অনেকে হিসাব করি কিন্তু রোজা রাহেদের সময় হিসাব থাকে, আজি রোজা হবো, স্বাভাবিক ব্যাপার। এলে প্রত্যেক দিন হিসাব করা গেই দ, তারপরে 30 দিন এর মুহূর্ত গেই মারাত্মক বিদ্যালয় যে নারা হিসাব করি করি রাখি, আর আর তেমন হিসাব নকরি পন্ডিত আর আর তো তেরা পাইতেন যে হিসাব করি যে আনো আর মুহূর্তের মধ্যে বিদ্যালয় দড়ির একদম সাইল পাইতেন। এতাল্লাই মওতুর আসল অর্থ কি? আল মওতু বেমানা ইন্তেকাল, অর্থাৎ মানুষ নমরে, মরা মানে আর বাংলা হতা। মওতর আসল অর্থ হচ্ছে ইন্তেকাল। ইন্তেকাল মানে কি? স্থান পরিবর্তন। কুল্লু নাফসিন যায়িকাতুল মওত, প্রত্যেক প্রাণী মওতর স্বাদ গ্রহণ করিব, প্রত্যেক প্রাণী মরি যাইব, এই কথা কিন্তু কোরআনত নেই। মওতর স্বাদ গ্রহণ করিব এখানে মানে তিতানা মিডিয়ায় সাহেব আওয়াজ দেয়, মানে বিয়াগুলো একটু একটু স্বাদ গ্রহণ করি স্থান নাম পরিবর্তন করেন। তাহলে আসলে আর কোনো মধ্যমটা নয়, স্থান নাম পরিবর্তন করে আসল স্থান আসল বাড়ি মেঝে যাই আর কিছু নয়। যে বাড়ি এখনো শেষ নেই, আবাদান আবাদা তাহান করিব, জান্নাত জাহান্নাম। তো নফসে মুতমাইন্না ওই কলব ওই আত্মারে ওই রূহে হয় যে আত্মা দুনিয়ার মধ্যে
আল্লামা জালালউদ্দিন রুমি তাফসীর লিখি এই আয়াতের খুব সুন্দর তাফসীর যে মুতমাইন ওই তারা যারা দুনিয়ার মধ্যে এক সেকেন্ডও বালানো লাগে সুবহানাল্লাহ। হাদিস শরীফ ওনারা শুনুন আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়ার যে মুমিনুল্লাহ জেলখানা, তাহলে জেলখানা তুমি মুক্ত হইলে মানুষ কি খুশি হইব না বেজার হইব? খুশি হইব। তাহলে নফসে মুতমাইন ওই নফসের হয় যে নফসত তো দুনিয়ার মধ্যে বাড়ানো লাগে। সুবহানাল্লাহ। এই তাফসীরের ব্যাখ্যা মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি নফস মুতমাইন হারে হয় ইয়ান বুঝা গেল একখান ঘটনা বর্ণনা করছি। ঘটনা কেন হইল এক বড় ব্যবসায়ী গরম মিদি তুতা পাইব, তুতা পাখি এখন আরব দেশের মধ্যে বিজনেস করে ফেললে যার এখন গরম বিয়াগুন তো বুঝল তোমার থেকে লাগবে, তোমার থেকে লাগবে, তোমার থেকে লাগবে। এখন তুতা ফাঁকির হাসাইছি, তুতা ফাঁকির হতা হর এ ফাঁকি তোমার লাই কি লাগবে? তো ফাঁকি হতে আনলাই কিছু লাগবে না, তবে তুই যে দেশে যাইতে লাগবে এই দেশের হনাকান বাগান হইলে যদি তুতা ফাঁকির উপর যাক দেখো এই জাগর উদ্দেশ্য করে তুমি হবে যে তুতা ফাঁকি হল আর হাসাম মিদি উপর তুতা ফাঁকি বন্ধ আছে, বন্দি আছে, ইবে তোমার উপর সালাম জানাই এবং এই হাসা পুতুর এই তুতা ফাঁকিও এক সেকেন্ডও এই ফাঁকি করতে বানানো লাগে, কিন্তু এই ফাঁকি করে আনার আঙ্কুর ফল ফ্রুট ব্যাগিন দিয়া যান তারপরে এক সেকেন্ড হাসা পুতুর বানানো লাগে, কারণ ফাঁকি বে স্বাধীন ন তোমার ওই যে স্বাধীন এ খবর গান যাইরে বাগানের মধ্যে পৌঁছাইবে কথা আত্মীয় নইলেও বার কিছু লাগবে না। এখন গেল যাইরা একখান বাগানের মধ্যে যাইরা ঠিক আছে যেভাবে হই এভাবে হই তোমার রোগ্য সালাম ফাটাই আর ঘরের রোগ্য ফাঁকিয়াই যাবে লালন পালন করি তো সালাম লইরে উগ্র তুতা ফাঁকি দেখা দেয় হঠাৎ করে না গাছত তুন দফর করি ফরিয়ে ফাঁক বাজে দেওয়া যে দেখা দেয় মারা গিয়ে। তো মারা যাতে গিয়ে দেখি আশ্চর্য গেল হয়তো নিশ্চয় বন্ধুর বিরহ হন মারা গেল এখন আই খবর কিনতে কইলাম যাই হোক গেই মায়ের সঙ্গে হই যাইরে তুতা ফাঁকিরে হইল হয়তো একটা ঘটনা কেন কই তুই যেভাবে হই বললে তুতা ফাঁকির যা করে আমি কথাই হইলাম হয়তো দেখিলাম তো ফাঁকি দফর করি ফরিয়ে মরি গিয়ে এই হতা হনার পরে তুতা ফাঁকি বে হাঁদার হাঁদিয়ে জাপটাইতে জাপটাইতে ফাঁক বাজ্যতে বাজ্যতে হাসামি দি মারা গিয়ে। তো ব্যবসায়ী বে কিনলু তুতা ফাঁকি হাসার তুন বায়ে করে দেখি হাসার যাতে দরজা বাঁধার দেখাতে ফাঁকি ফুরুত করে উড়িতে গাছে দুটি এখন গাছন নিতে হতা হয় হয়তো কি ব্যাপার তুই অভিনয় কিনলে বললি হয়তো অভিনয় নাই কিনলে করছি ন বুঝ হয়তো তুই যাতে বাগানের মিলি যাইরে হইলে ঘটনা গান এটা তুতা ফাঁকি ফরিয়ে দফর করি ফরিয়ে মারানো গিয়ে হয়তো এত মারা গিয়ে হয়তো আমি মরিলে ফরিলই না হয়তো ফরিলই হয়তো এটা আবুল শব্দ ব্যবহার করছি ফার্সি মিডিয়া যদিও লেখি তফসিরে জালানার মিদি ফাঁকি হতে ওদে আব্বু হদে তুই যে বাগানার মিদি ফাঁকি বে দেখিলে ফাঁকি দফর করি ফরি ফাঁক বাজ্যতে বাজ্যতে মরি গই গো আসলে ফাঁকি বে হন মসজিদে ন ইবে আসলে অনর ফিজারাতুন কেন আই বাইরইম ইয়ানোর কৌশল শিখাই দে সুবহানাল্লাহ। তাফসীরে আল্লামা রুমি লেখেন দে হদ প্রত্যেক বান্দা নফসে মুতমাইন প্রত্যেক দিন পৃথিবীর মধ্যে মানুষ মারা যার আসলে ইতারা মানুষ মারা যাবে না ইতারার পিছে পিছে আর কেন খবর যাইম প্রত্যেক মানুষে ইয়ানা আর কৌশল শিখান দে সুবহানাল্লাহ।
উগ্র মানুষ আসলে মারা যাচ্ছে না এই আর হয়ে যাচ্ছে তুই এভাবে যাবি দেরি আর একখান নিউজ একখান সংবাদ দিয়ে যাতে আজিয়ে তুই আর জায়গাতে থাকতি পুরো একদিন সময় বেশি দিয়ে দেরি কিন্তু হালিয়া তুই তো এভাবে ইন করি সুবহানাল্লাহ। তো নফসে মুতমাইন হারা হয় ইয়ানোর ব্যাখ্যা আল্লাহ এর পরে নিজেই দেন এর যে তোমারা চলিয়ে নফসে মুতমাইনুরে আল্লাহ তখন নেককার দিয়ে নাত্তা ইয়ানোর আল্লাহ নিজে হর এর যে তোমারা চলিয়ে ইলা রব্বিকি তোমার খবর নিকট সুবহানাল্লাহ। ইয়ান হন বক্কার কাফের মুশরিকি তার রাহত দেন যারা নফসুল মাইন মানে যারা মুমিন নেককার বন্দল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন চলিয়াইও মানে এর জিয়মে অর্থাৎ তোমার আসল ঠিকানা আর আসল বাড়ির মধ্যে আল্লাহ যোগ্য হয়। হাদিস শরীফ আছে যে তারা রু জগত আসিলাম তারা মনে করছিলাম যে ইয়ে আর আসল বাড়ি এত বড় জায়গা ইয়েতে আর দেখতাম পারলাম যে তারা মার ফেডার মধ্যে দিল প্রত্যেক আত্মায় হইতে বলে অবুক আর তো রু জগতে মনে করছিলাম তো বহুত বড় ইয়ার তুন বহুত বড় তো মার ফেটা না দে এত বড় জায়গা তাল্লাই আর আরেকখানে ফাটা দিই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাতে পৃথিবী তাই গে তারা হন কি হোক দূর মার ফেটিব হত সামান্য জায়গা আনি ইবে তারপরে সুর আরা মনে করছিলাম না মার ফেটি বে বড় এখন পৃথিবী তাই গে দেখিতে পৃথিবী তো আরো বহুত বড় আর পৃথিবীর আসল বাড়ি মনে করি বই থাকি কিন্তু আসল বাড়ি এমন এরপরে যে তারা আনতে গেলে তারপর বুঝছেন আসল জগৎ কি ইয়ান মার ফেরত কোনো সুরা মনে করছিল পৃথিবীর আসল বাড়ি তো দিয়ে হারণ খালিদিনা ফিহা জিয়ানম মিতে আবাদান আবাদাত তান বলব জাহান্নামী হইলে জাহান্নামত তাইবেন আর হনে মৃত্যু নাই আর জান্নাত হইলে জান্নাতত আবাদান আবাদাত তাইবেন আর হনে মৃত্যু নাই। কিন্তু মুমিন বান্দা যদি জাহান্নামী হয় ইবে কিছুদিন পর হইল কোটি বছর পর হইল জান্নাতত যাইব তবে মৃত্যু তার নাই। তার মানে আর জগতিন জিন বুঝছিলাম ইন ব্যাগের মিশা হতা আসল জগতের যে মরণের পরে শুরু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এর যে তোমারা চলে আই আসল জগৎ ইলা রব্বিকে আসল জগৎ মানে তোমার প্রভুর নিকট আল্লাহ সেজনুল মুমিনি যেন হইল যে দুনিয়ার যে জেলখানা যে ফাঁকিবে আনার আঙ্গুর ব্যাগিন যদি হাসা বুতুর দেয় তারপরেও ফাঁকিরটা পালানো লাগে কিনলে ফাঁকি অন্যান্য ফাঁকির মতো স্বাধীনভাবে চলাফেরা করি না পারে বুঝতে পারছি না নুমাই ঠিক একইভাবে মুমিন বন্দা দুনিয়ার মধ্যে ভালো লাগবে না যারা মুমিন বন্দা প্রভুর হাতে যাবে গেলাই যতক্ষণ পর্যন্ত প্রভুর হাতে যাই না পারে এতক্ষণ পর্যন্ত তারা দুনিয়ার শান্তি নেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ যত সময় এবং মহতর সময় আল্লাহ এক করা নাই এর জি তোরা আর দেরি গরম পর্যন্ত তোমার সময় এর জি চলে আই ইলা রব্বিকি ওয়ার প্রভুর হাতে র দিয়াতাম মার দিয়া কারণ তোমার মালিক তোমারও সন্তুষ্ট আর তুই তোমার মালিক সন্তুষ্ট সুবহানাল্লাহ। যাই ইকার ব্যাখ্যা নগরী এরপরে ফাদখুলি ফি ইবাদি নেককার বন্দর তোমরা অন্তর্ভুক্ত হয়ে যাও। তার মানে আত্মা আলাদা আলাদা লাইব মৃত্যুর পরতুন জান্নাত জাহান্নাম শুরু জান্নাতর সুখ পাইব রু আর জাহান্নামর কষ্ট পাইব রুবে এখন আর আর বড়ি থাকতো না কিন্তু বড়ি কিছু নেককার অলিয়লর বা নবিয়লর বড়ি যে তাকি যাইব অক্ষত ইয়ে নদী ভিন্ন হতা কিন্তু যাইব রুর চলিব ক্যারো যদি আজাব হয় রুরু আজাব হইব আর ক্যারো যদি আরাম আয়াজেন পাবি রু পাইব সুবহানাল্লাহ বলি নেককার বন্দলের অন্তর্ভুক্ত হয়ে যাব। এরপর আল্লাহ কি হর ওয়াদুহুলি জান্নাতি এবং আর জান্নাত মিদি প্রবেশ কর সুবহানাল্লাহ। বলি মোটামুটি অর্থ দূর এখন ওয়াদুহুলি জান্নাতি ইউ দেখেন কিছু ব্যাখ্যা করি প্রবেশ কর জান্নাত ইন শুধুমাত্র নফসে মুতমাইন জিয়ান আছে অর্থাৎ নেককার বন্দা যারা আছে তারা অর্ডার করে
এখন জান্নাত তারাতে প্রবেশ গরণই করিব জান্নাত যদি অনেকে প্রবেশ নগরে তার কি অবস্থা হইব আলোচনা আর জান্নাত প্রবেশ করি তাহলে কি অবস্থা হইব এখন জান্নাত শব্দের অর্থ বাগান যেই বাগানের মিদি যাবেল্লাই প্রত্যেক মুমিন বন্দার আশা তাহন করিব এখন জান্নাত সম্পর্কে বুখারী মুসলিম আর কিছু প্রশ্ন উত্তর জানলাম আগে তারপর জান্নাত কি জিনিস আর বুঝলাম জান্নাত জাহান্নামী কি প্রস্তুত করিব নাকি প্রস্তুত আছে কোরআনের আয়াত জাহান্নাম উইদ্দাতিল কাফিরিন জাহান্নাম প্রস্তুত আছে আর জান্নাত আদেন আবার জান্নাতুল ফেরদৌসি নুজুলা তার মানে জান্নাত প্রস্তুত আছে জাহান্নামও প্রস্তুত আছে ইন প্রস্তুত করে বুঝলো এখন জান্নাত সম্পর্কে কিছু প্রশ্নোত্তর জানো জীবন প্রত্যেকটা বুখারী মুসলিমের আলোচনা জান্নাত সম্পর্কে প্রথম প্রশ্ন হইল জান্নাতম মিদে হারা প্রবেশ করিব প্রত্যেক আয়াতম মিদে হতাগান আছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত এতটুকু পর্যন্ত যারা ঈমান আননি এবং সৎকর্ম করছে তারাই জান্নাতত প্রবেশ করিব সুবহানাল্লাহ তারা আল্লাহ আছে জান্নাতুল ফেরদৌসি কানাত লাহুম জান্নাতুল ফেরদৌসি নুজুলা আল্লাহ তাআলা প্রস্তুত করিলে কি জান্নাতুল ফেরদৌস সুবহানাল্লাহ তাহলে দুইয়ান শর্ত একখান শর্ত হল ঈমান দ্বিতীয় নম্বর হল আমলে সালেহ মানে সৎকর্ম যারা করিব তারাই জান্নাতত প্রবেশ করিব জান্নাত সম্পর্কে দুই নম্বর প্রশ্ন হল সর্বপ্রথম জান্নাতত খনে প্রবেশ করিব আর জান্নাতের হইল দ্বিতীয় নম্বর প্রশ্ন হল সর্বশেষ কোন ব্যক্তি জান্নাতত প্রবেশ করিব এবং তার অবস্থান এই তার জান্নাতের হইল এবার বুখারী শরীফ মুসলিম শরীফ দুনোয়ার আছে এই হাদিসের উত্তর গলন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে সর্বপ্রথম জান্নাতি হন قال رسول الله صلى الله تعالى عليه وسلم ইন্না আনা আউয়ালু বিহালকিল জান্নাহ জান্নাতম মিদি প্রবেশ পর্যন্ত সর্বপ্রথম আই নবী সুবহানাল্লাহ তাহলে আর নবীর আগে হনিকে জান্নাতত প্রবেশ করতে সুবহানাল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হন জান্নাতত যাইব এই তার প্রশ্ন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতত যাইব এই জান্নাতের নাম মান কি মুসলিম শরীফত উত্তরিয়ান আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতত যাইব জান্নাতিয়ার নাম হইল ওসিলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলিম শরীফত কোন হইছে আর যে দোয়া করি আতি মুহাম্মাদানিল ওয়াসিলা এই আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দান করেন এর আল্লাহ দান করি বেলাই কিন্তু আর দোয়া করলে আর আল্লাহ আর দোয়া না করলে অন ওসিলা দান দিত না জানো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের যে জান্নাত দান দিব এর নাম হল কি ওয়াসিলা মুসলিম শরীফের হাদিস যে নারা আযানের দোয়া মিদি প্রত্যেকদিন দোয়া করি এই আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দান করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর ওয়াসিলা ইয়ান খুললে মুসলিম শরীফতে আছে ফালা আইনুন মানে এনেকান জান্নাতে বিয়েন হন চোখ নাই যে চোখে জান্নাতান দেখি সুবহানাল্লাহ ওয়ালা তাসমাউ উযুনুন এবং এন হন হান নাই যে হানে এই জান্নাতিয়ানের হতা শুননি সুবহানাল্লাহ ফালা তারা লা আলা কলবি বশর আর এন হন কলব নাই যে কলবে জান্নাতিয়ান সম্পর্কে ধারণা করিতে পারিব সুবহানাল্লাহ ইয়েন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পেশাল জান্নাত এবং আল্লাহ রাসূলের পরে যারা স্পেশাল জান্নাতি হইব তারার লাগে কিন্তু একই সুসংবাদ আছে আল্লাহ এন জান্নাত তারার লাগে একই হতা
এন জান্নাত যে জান্নাত হনো দুনিয়ার হনো সগে জান্নাত নহ দেখে সুবহানাল্লাহ এন জান্নাত আল্লাহ তৈরি করি দেখি যে জান্নাতর হতা ন শুনে এবং ফলবে ধারণা করি দেখতেন সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম জান্নাতি সম্পর্কে জানিলাম। আর বুখারী শরীফ মুসলিম শরীফের মধ্যে সর্বশেষ ব্যক্তি সম্পর্কেও আছে। একবারে জিবে সব চাইতে বেশি জাহান্নামত তাকিব কিন্তু ইমানদার ইমানমান আছে। এটা বুখারী মুসলিম শরীফের হাদিস। ইবে যাতে উড়িব ইবে হবে ইয়াকুলুল্লাহু আজ্জা ওয়া জাল আল্লাহ হবে আব্দি আর বান্দা তুই তা হাজার হাজার বছর জাহান্নামে জ্বলল তোমার এখন কি দান করছুম জানো না এ আল্লাহ কি দান করিবে দে মুলকুন মিন মুলুকিদ দুনিয়া তোমার আই দুনিয়ার একখান রাজায় যদি সারা পৃথিবীর রাজত্ব করে ও যেদূর ক্ষমতা পাইব এদূর ক্ষমতা এদূর জায়গা পরিমাণ তোমার আই দান করছুম সুবহানাল্লাহ। রদিতু রব্বি বন্দা হবু দেখ বুখারী মুসলিম দুনুয়াত আছে এই বন্দা হবু আল্লাহ আই খুশি এত বড় জান্নাত তুই আর দান করিবে দে এরপর আল্লাহ হইব ওয়া আশারাতু মুলকুন মিন মুলুকিদ দুনিয়া যাও তোমার আই শুধু একখান দুনিয়া ন 10 খান দুনিয়ার রাজত্ব ফান তোমার আই জান্নাত দান করলাম সুবহানাল্লাহ। সিন্ধ আর সিন্ধ প্রত্যেকন আর সামান্য একখান জাগার মেম্বারও বেল্লা হইলে করি বা একখান জায়গা চেয়ারম্যানও বেল্লা হইলে করি সামান্য জায়গা ইউনিয়ন একখান আর হতা বড় হইল আর যদি এমপি হয় আর হতা নাই যদি এমপি হইলি মন্ত্রী কেন মন্ত্রী হইলি প্রধানমন্ত্রী কেন হইল বাংলাদেশের হতা হইতে আর যদি সারা পৃথিবীর যদি একজন রাজৈবেত্য হইলে লাভ তাহলে সন আল্লাহ রাব্বুল আলামিন একবারে সর্বশেষ জীবে জান্নাতি আছে ইবের নাম নাই কিন্তু সর্বশেষ জীবে জান্নাতি আছে ইবের আল্লাহ রাব্বুল আলামিন 10 খান দুনিয়া ফান জান্নাত দান করিব সুবহানাল্লাহ। বুখারী মুসলিম উত্তর দিলাম না। এরপরে জান্নাত সম্পর্কে আরেকটা প্রশ্ন জান্নাতম মধ্যে হতফার সারা পৃথিবীর মধ্যে যা মানুষ আছে 100% জান্নাতি হইব শতকরা হিসেবে 0.1 অর্থাৎ 100 জনে একজন জান্নাতি হইতেন। আর বুখারী শরীফে আছে যে ইয়া খুজুন নাস মান আল্লাহ ইয়াকুল আজ্জা ওয়া জাল আল্লাহ মানুষের বাইর করা মিন ইবনে আদম আদম সন্তানের বাইর করা কিয়ামতের মাঠ পোয়া যাবে কি হইব মিয়াত আলফি 999 জন বাইর করা আলফুন অর্থাৎ 1000 জনতুন 999 জন বাইর করি হল আর একজনের 1000 বাকি বুখারী শরীফের হাদিস 1000 তুন 999 জন বাইর করি ফেল একজন রাখ তার মানে 999 জন ফিন্নার 1000 জনের মধ্যে শুধুমাত্র একজন জান্নাতি হইব 999 জন বাইর করে 1000 ভাগ হইব বুখারী শরীফের হাদিস। এই কথা শুনি সাহাবা একরামল হান্না হাঁটি শুরু করে দিও বউ 1000 জন পুতুন আয় একজন কেন হইব জিউনে জান্নাত সার্টিফিকেট পাই কিনা হান্না হাঁটি শুরু করে দিয়ে আর তো তখন জান্নাত সার্টিফিকেট নাই কিছু নেই তারপর আর একদম টেনশন মুক্ত ঘোরাফেরা করি 1000 জন একজন যাতে সাহাবা একরাম বুখারীর হাদিস এই হাদিস সহিহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে আল্লাহ যাতে হতা হইব গর্ভবতী মিন বতন মানে মহিলার গর্ভের মধ্যে যে সন্তান নন্তা কিয়ামতের মারত 1 সেকেন্ড ভিতরে গর্ভপাত হয়ে যাবে ডরে এবং যুবক যারা আছিল তারা সঙ্গে সঙ্গে লাড়ি ধরন করে দিলে মানে বৃদ্ধ হয়ে যাবে শুধু হতাগান ফুনানোর পরে যে 1000 999 জন বাইর করে ফেলো শুধুমাত্র একজন জান্নাতি রাখো
তো সাহাবায়ে কেরাম যত হান্নাহাটি শুরু করে দি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শতরু আহলাল জান্নাহ ফাকাব্বারনা। এ সাহাবায়ে কেরাম তোমারা হান্নাহাটি নগজ্য আই তোমার একখান শুভ সংবাদ দিন সারা 7 কান জাহান্নাম মিদি যেদুগুণ জাহান্নামি তাইব আর যেদুগুণ মানুষ জান্নাতত তাইব জান্নাতি হলর যেদুগুণ মানুষ জান্নাতত আছে শতরু আহলাল জান্নাহ অর্ধক জান্নাতি আর উম্মতর ভিতর তুনইব সুবহানাল্লাহ ফাকাব্বারনা। এই কথা শুনানোর পরে সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে তাকবীর দিল, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তোমারা চিন্তা নগজ্য যা জান্নাতে তার মধ্যে অর্ধেক তাইব তার উম্মত সুবহানাল্লাহ। অর্ধেক খৈরে শুভ সংবাদ দিয়ে সাহাবায়ে কেরাম তো বিয়াগুন জান্নাতি। এরপরে যারা আছে আর আল্লাহ ধরে অর্ধেক হইলেও ডর না এনে অর্ধেক উত্তর আর আছে না নাই এখন আল্লাহ ইন ব্যাখ্যা করি বহুত সময় লাগবে। এতটুকু জানন 1000 জন যদি জাহান্নামী হয় একজন জান্নাতি হয় 100 যদি অনেক পার্সেন্টেজ করেন 100 ভাগত একজন নোয়ার 0.1 অর্ধেক তাহলে যে জান্নাত আর গ্যারেন্টি নাই। এই জান্নাত সম্পর্কে আর কোনো চিন্তাই নেই। আর মানুষ মতত্তুন বাঁচি পেলে যে অবস্থা করে মতত্তুন কে বাঁচিত থাকতো না বাঁচিত পারব না, কিন্তু মানুষ চাইলি চেষ্টা করিনি জান্নাতত যাইতে পারিব সুবহানাল্লাহ। আল্লাহ পথ খোলা রাখি শুধু ইমান না আনিবে সৎকর্ম করিবে আল্লাহ রাব্বুল আলামিন হন হন জান্নাতত যাইব ইয়ে নারা খেয়ারে হই ন দে হই দিই না, কিন্তু আরা যে ব্যাগুন মজ্জুম নিশ্চিত ইয়ে কিন্তু হই দিই না ন দে আরা তৈলি কিরির মতত্তুন বাঁচি পেলে ব্যাগুনে চেষ্টা করি জিয়ানতুন চেষ্টা করলেও বাঁচিত থাকতেন না ব্যাগুনে মতত্তুন বাঁচি পেলে চেষ্টা করি জিয়ানতুন চেষ্টা করলেও বাঁচিত থাকতেন না। আর জান্নাত চাইলে চেষ্টা করলে আর যাইতে যুগ আর তো জান্নাত যাবার কোনো চেষ্টাও নাই নাউযুবিল্লাহি মিন যালিক। জান্নাতর যাইবার চেষ্টাই যারাতে তাইব আল্লাহ তারারও তো জান্নাতত দান করিব জান্নাত দান করিব সুবহানাল্লাহ। যাই হোক ই তাই আর বেশি হতানো হই। এরপর প্রশ্ন দি জান্নাতম মিদে কি পুরুষ বেশি হইব না মহিলা বেশি হইব? সহি মুসলিম শরীফর আছে যে জাহান্নামর গান হই এ হতালাই জান্নাতর গান হই জাহান্নামর গান হইলে তো জান্নাতর গান অটোমেটিক বাইরে। জাহান্নামের মধ্যে অধিকাংশ মানুষ যারা থাকব তারা বোধ মহিলা, তারা কি মহিলা, পুরুষ বেশি জান্নাতি হইব। সহি মুসলিম শরীফের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মাশারান নিসা তাসাদদাকনা তোমরা সদকা করো কারণ রাআইতুকুন্না আই নবী দেখিলাম আকসার আহলান নার তোমার ভিতর যা আই জাহান্নামত দেখিলাম বেশিরভাগ দেখিলাম যে জাহান্নামের মধ্যে মেয়ে হওয়া অবিমা দালিকা ইয়া রাসূলুল্লাহ আরা কিল্লে বেশি জাহান্নামী হইতাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতুকসিরুনাল লাআন অতুকফুরনাল আশিরা। কারণ তোমরা দুইজন কারণে বেশি জাহান্নামী হবে মিয়া বলরা আল্লাহ রাসূল হক দেয় কি কি এক কারণে তোমরা অতাকসুরনাল লাআন তোমরা বেশি বেশি মানুষরা লানত করো মিয়া বল ফুনন যারা বুঝতে লাগুন মিয়া বল অধিকাংশ মেয়ে ফল জাহান্নামত তাইব পুরুষের তুলনায় বহুত বেশি জাহান্নামে মেয়ে ফল। তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের বিয়ান হারান হই একখান হারান হই তোমরা বেশি বেশি কিরম মানুষরা লানত করো মেয়ে ফলে বেশি লানত করে মেয়ে ফল যারা শুনতে লাগুন আওয়াজ দেতুর যার ওনারা লানত নদিবেন জাহান্নামত বাইস্তম চাইবে মেয়ে ফলতে বেশি বেশি লানত করে তোর খুদার খর ফরক নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ তো গায়ত তরি নমরর কা পুরো মাইলে এই আজে বাজে তো না জানতে লাগুন মিয়া বলে এই সমস্ত শব্দ যদি জ্ঞান করেন বলে অধিকাংশ 1 নম্বর কারণ হই দা আল্লাহ রাসূল বেশিরভাগ মিয়া ফল জাহান্নামের মধ্যে বেশি বেশি লানত করে না কারণ। দ্বিতীয় নম্বর দি ওয়াতাকফুরুনাল আশিরা আর তোমরা মিয়া ফলে বেশি জামাই নাফরমানি করো এনে বাদ দি বহু সুন্দর সুন্দর কথা কিন্তু জামাই আইলে জামাই লাই এনের বড় বড় কথা হই বেলায়
তা জামাই মনমিত কষ্ট হয় এ কথা আল্লাহ দুইয়েন হারান আল্লাহ রসুল হই একখানে যদি তোমারা বেশি বেশি লানত করো মানুষের আর একখানে জামান নাফার মানি করো জামাই বহুত কিছু আনানোর পরেও তারপরে হয়তো তুমি কিতা লাগে দৈতরা হইবে সব হবো কিন্তু বই বেলা 1000 থেকে সাড়ে কিনবি মিয়া ফলত তো ধৈর্য ধরন করিব আর গরম মিদি ফিরে সুখ কিনি আর গরম মিদি কিননি তোমার থেকে আল গরম করিব আল্লাহ আর বাইক দিয়ে দন করিব আর জামাই সামান্য পারার মানে আটটা বাইক নাই এ নিজরে নিজে ধৈর্য ধারণ করিব কারণ আল্লাহ এ আর পরীক্ষা করার দেয় আর অধিকাংশ মানুষ বিশেষ করে গরিবপুর হতাগান হয়ে যারা ধৈর্য ন ধরা মেয়ে বহন বহন যারা আল্লাহ রসুল এহাদিসত আছে অধিকাংশ মানুষ জীবন জান্নাতি আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম অধিকাংশ মানুষ জীবন জান্নাতের দেখি ইয়সই মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল অধিকাংশ মানুষ জীবন জান্নাতের দেখি ইন হইতে অধিকাংশ ফুকারা গরিব মানুষ সুবহানাল্লাহ তো যারা তো পয়সা হম একটু ধৈর্য ধরন সই মুসলিম শরীফ আরেকটা হাদিস আছে যে ওয়াল মুহাজিরিনাল ফুকারা মিন আগনিয়া ফি ইয়াউমিল কিয়ামা দাখালাল জান্নাহ ফি 40 সানা ইবো সই মুসলিমের হাদিস একবারে উগ্র গরিব মানুষ উগ্রদনীয় জান্নাতি গরিব জান্নাতি একবারে হমপক্ষে গরিব দনীবের 40 বছর আগে জান্নাতত যাইব সুবহানাল্লাহ সই মুসলিম শরীফের হাদিস ওইবে হিসাব দিতে দিতে সময় লাগিব কিয়ামতের মাটি কেন হেনে টিয়াইন হামাইলে টিয়া খেনে হামাইন হিসাব দিতে দিতে সময় লাগব আবার হরে হরে ব্যয় করছিলে টিয়া হামাতে ইন হিসাব দিতে বাদ দেব আর ব্যয় করার দিয়ে নাইতে পড়বে হতা অন্যায়ভাবে আয় করলি আবার অন্যায়ভাবে মানে খারাপ কাজত ব্যয় করলি ইন হিসাব দিতে সময় লাগবে আর অধিকাংশ মানুষের এখন ইনকাম অধিকাংশ মানুষের ইনকাম হইতে হারাম এনে দেখেন বাস্তবসম্মত হতা একখান অনশন একখান হরত বানস যাইরা একখান শাড়ি কিনিলে বুঝিতে পারিবে আর কিছু লাগবে না একখান শাড়ি কিনিলে বুঝিতে পারিবেন দেখতে ইনকাম হালাল না হারাম বুঝে ফেলাবেন অনশুদ্ধ কিনে চিন্তা করলে প্রথমে হয়ে দেখি উজুর ইয়ান আর 1800 টাকা কিনে এরপর এটা দিবিলে দিয়ে 900 টাকা আনে হলে একখান মিশাটা হইলে না হয় ওটা 1800 টাকা কিনে আসলে আবার 900 টাকা কেন দিয়ে গেল তোর লস হলেও বেশি লাগবে ইনকাম নাই ক্যাশ করে দিব ওটা কেন বুঝে এত মিশা হতে হওয়ার দরকার কি একবারে উজুর এমনি তাহার লস বেললে দিলি এরপর আবার লস দুয়া হই না দুয়া দিই তখন লস দিকাদের আসলে লস না হবে তো হত একখান শাড়ি কিনতে ইন্টার হমক 10খান মিশা হতা হই তো কিভাবে ইনকাম মান হালাল হইব অথচ ব্যবসাগান ইসলাম মোতাবেক গ্রহণ করিব কি দরকার আই ওয়াই দুয়া শালি দিম এ দুয়ালি দিম নলি দিত না তা তো হত দরকার কি এ দুয়া শাড়ি লইব না শাড়ি লইব এখন হরিব ইন্ডিয়া হলে হদ্দা জাপানি ইবে চাইনাত কোনাসি ইবে কিনে দুও ইনপুট খরচ বেশি গই মানে ব্যাগিং মিস হতা কারণ হতা যত বেশি আর এত বেশি মিস হতা তাহলে একখান শাড়ি বেচতে যদি এতিকিন মিস হতা হয় তাহলে অধিকাংশ মানুষই ব্যবসা করে যে ইনকাম মন করে খালি কিয়ামতের মারে শুধু খেয়ে হামাইনু ইয়ে হিসাব দিতে তো 40 বছর ন এক হাদিস তাতে 500 বছর যাইব ইয়ে সই মুসলিমত আছে হাদিস 500 বছর শুধু ইনকাম কেন জিনিস হিসাব দাও তো যারা গরিব মনসুরা নগরজন কিন্তু হকভাবে চলন করিব গরিব আবার বহুত গরিব আছে ফসলত কোনো জার্গ বেশি ইনুর হতা ন দিন নাক্কার গরিব ইনুর হতা হইল তো আল্লাহ রাব্বুল আলামিন আর গরিব হইল ধৈর্য ধরিবে তৌফিক দান করক ব্যাকুন হন আমিন আমিন হতাগান হইলাম না মিয়া ফল আল্লাহ মিয়া ফল ধৈর্য হম অসুবিধা গার জামাই আছে হামাইন্য ভারতদের একদিন না হমাবি না ধৈর্য ওই তোর নিকে সাইকেল নি তোর বই শাড়ি 1000 টাকা কিনা অসুবিধা নাই আজ জামাই 1000 টাকা দেয় 1000 টাকা লইম কিন্তু জামান নাফরমানি করতেন না আল্লাহ রাব্বুল আলামিন আর মা বোনের বেশি বেশি লানত করতেন এবং জামার নাফরমানি করতেন হেফাজত করক ব্যাকুন হন আমিন যাই জান্নাত সম্পর্কে আর বেশি কথা না হই এতটুকু শুনুন সর্ব এরপর আরো হতা আছে যাহে গায়ের বিশেষজ্ঞ তোমার অনারতা নয় আচ্ছা করে দিরাই এখন জান্নাত যারা যাইব জান্নাত সম্পর্কে আর 500 প্রশ্ন হাতে রেডি আছে এখন সময় নাই ওনারা ফাইলে সরাই শুন আর হাদিস শরীফ পরিবারে হইলেন 2-4 ঘন্টার বয়ান এত তাড়াতাড়ি হইম কেন সময় তো জানব জান্নাত যারা যাইব জান্নাত জনের পরে বিশেষ করে যারা গরিব মানুষ যারা পৃথিবীতে সব চাইতে বেশি কষ্ট পাই তারা জানতে জান্নাতত যাইব মুহূর্তে এতে কিন্তু কষ্ট পাই ব্যাগের সঙ্গে সঙ্গে বলি যাবে মুসলিম শরীফের হাদিস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতে যদি অধিকারী এরা হইতারি এরে যা কষ্ট করতে লাগবে কষ্টই 1 সেকেন্ড আল্লাহ আর তো মনত থাকতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর মানুষের সব আওয়াল দিয়েন
যে সময় মধ্যে আরাম পাইব এই সময় মধ্যে দুঃখর কথা বেয়াবিন বলি যায়, ঠিক না বেটি? মনে করেন বেশি রোদ পড়েন গাতা গই গাতা এখন মানুষ এমনি মেড়ি দিই, আমি উদাহরণ দিতে না, এখন মেড়ি যাতে দিই ফুট দিই আগো বুঝাইলাম আমি আমার যাতে ফুট দিই মানুষ দোয়া করে ওদের বালু বালুগুন হনে দিল জমি উত্তর মেরে হারি হনে দিল এই মানুষের আল্লাহ রহমত করত। এই মানুষের কি মানে গাড়ি গান আর গাথা বুতুন নবরে আর গাড়ি গান সুন্দর করি তারব মানুষের প্রশংসা করে ধরেন না করে 2 ঘন্টা পরে জ্বর ফুজি বালা করি এবার ফুটে গিয়ে হে গিয়ে ফুট হয়ে যাচ্ছে স্যার হদায় গাইল নদীদের কারা গাইল দিয়ে হবো দিয়ে হনে করছি দেয় এটা ফুট কিনলে দিয়ে দেয় ফুটো লাড়ি না পারে হন বিয়া হলে এটা ফুট দিয়ে দেয় অর্থাৎ কিছুক্ষণ আগে জীবের প্রশংসা করছি বালা সুবিধা পাই দেয় আর 1 সেকেন্ড দেরি নয় যাত্রী বেল অসুবিধা হবে আবার খারাপ গিয়ে এবার ঘে গিয়ে আর মানুষের নিয়ম হইলে একইভাবে মানুষ যাতে বহুত গালাগালি করছেন মানুষ যাতে একখান বড় ধরনের উপহার করছেন এটা ব্যাগিং বলে কুলাকুলি করেন আর 99 গান ইতার উপকার করছেন একখান বড় হতা হইন বা বড় একখান 99 গান ব্যাগিং বলে গিয়ে এবার গালাগালি করেন মানুষের স্বভাব দেখলে বুঝতে পারছি না নয়। ঠিক একইভাবে যত কষ্ট পাইবেন জাহান নামের জন্য দেই তো জান্নাতন মিদের ঢুকানোর পরে পরে মুসলিম শরীফের হাদিস এত কষ্ট পাই তো জান্নাতের ঢুকানোর পরে পরে সমস্ত কষ্ট ব্যাগিন বলি যাইব জান্নাতের সুখ দেখি সুবহানাল্লাহ। এই জান্নাতত আর একটা বিয়া করতে যাইতে হইলে একটু কষ্ট করণ করিব বুঝতে পারছি না নয়। এখন আয় কিন্তু হন হন জান্নাতত যাবে বিয়াগুন আর তুলিব জান্নাতত বিয়াগুন যাইতো স্যার কিন্তু জান্নাতত যাবে হাম হনে করে হনে হনে করে ইয়ে আসল কথা বুঝতে পারছি না নয়। জান্নাতত যাইম বলে হইলে তার যাইতে না জান্নাতত যাবে হাজ গরণ করিব ও জান্নাতত হন যাবে সারা পৃথিবীর বিয়াগুন হইবে না আর যাইব জান্নাতত তাহলে এত সুদানো 1000 জনের মধ্যে একজন জান্নাতে হইব বহুত কঠিন হতা তাহলে আর একটা জান্নাতে যাবে হাজ গরণ করিব বুঝছেন না না বুঝছেন আর বিয়াগুন সাহায্য আর একটা নেককার ফুয়ক কিয়ক নেককার ফুয়ক কিন্তু আর বিয়ে করে যে ইহুদি নাসারার অনুষ্ঠানের মতো ঠিক না বেটি ইহুদি নাসারার মতো বিয়ে করে আর সাহায্য নেককার ফুয়া কি ফুয়া নেককার ফুয়া আর সাহায্য আর ফুয়ালে আর কি করক সেবা করক কিন্তু আমি আর মা বাবার কষ্ট দিই মা বাবার কষ্ট দিয়ে আর সাহায্য আর ফল আর একবার দুলার মতো রাখক ইয়েন কি সম্ভব না মা বাবার 24 ঘন্টা জ্বালার তোমার ভয় তোমার কেন সেবা করিব বুঝতে পারছি না নয়। এখন আর ফিরে ইহুদি নাসারার মতো বিয়ে করে 7 দিন একবার ফুয়া অলি ফুয়া সম্ভব না আর জাহান নামের হাজ ব্যাগিং করে কিন্তু জান্নাতত যাইব এত সুদা না আর জান্নাতত যাইতে হলে জান্নাতের হাত গ্রহণ করিব জান্নাতের কিরণ করিব হাত গ্রহণ করব এনে এত সহজ নয় 1000 জন একজন জান্নাতি হইবে আল্লাহ রাব্বুল আলামিন আর বেশি বেশি ইবাদত করি জান্নাতুল ফেরদৌস ব্যাকুনের নসিব করক ব্যাকুন হন আমিন। আর আল্লাহ রাব্বুল আলামিন আর শরীয়তের বাইরে যত ধরনের হারাম হাজ আছে ব্যাকিনতুন হেফাজত করি জান্নাতি হইবে তৌফিক দান করক ব্যাকুন হন আমিন। আর আর যেভাবে আশিক রাসূল দাবি করি এইভাবে আশিক রাসূল হইবে তৌফিক দান করক ব্যাকুন হন আমিন। আশিক রাসূল দাবি করি দাড়ি নাই আশিক রাসূল দাবি করি একখান সুন্নাত নাই আশিক রাসূল দাবি করি বিয়ে বিয়ে করি আল্লাহ সুন্নাত মোতাবেক নকরি খানা খাইতে আল্লাহ সুন্নাত মতে এনে আশিক রাসূল দাবি করি আল্লাহ আশিক রাসূলের দরকার নাই আল্লাহ রাব্বুল আলামিন আরারে আশা আশা আশিক রাসূল হইবে তৌফিক দান করক ব্যাকুন হন আমিন 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 বিহুরমাতি সাইয়্যিদুল মুরসালিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি ওয়া নূর আরশি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন যারা সুন্নাত আদায় না করেন আদায় করিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم صل على الحمد لله الذي اختار لنفسه الدوام وحكم بالموت والفناء على الخس والأهم وسواء في التراب بين الملوك والخدام فسبحانه من عزيز لا يدام ومن مليك لا يرام ومن متكبر لا يجوز الانتقام خلق السماوات والأرض وما بينهما في 6 أيام ثم استوى على العرش متفردا بالبقاء والدوام أحمده حمدا كثيرا على الدوام أشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة تنجيك وإله يوم يشيب الغلام وأشهد أن سيدنا ونبينا مولانا محمدا عبده ورسوله أرسله الله رحمة للأنام معاشر الحاضرين تفكروا في الدنيا فإنها ليست بدار مقام ولا تطمعوا في الدنيا ولو حلفتم ألف عام وأسعوا إلى ذكر المواعظ فهل رأيتم سلطان الدوام برحمتك يا أرحم الراحمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم. الحمد لله حمدا كثيرا كما أمر وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إقاما لمن جحد به وكفر وأشهد أن سيدنا ونبينا مولانا محمدا عبده ورسوله سيد الخلائق والبشر اللهم صل وسلم وبارك على سيدنا ونبينا مولانا محمد وعلى آله وأصحابه وصحبه الغر عباد الله اتقوا الله تعالى من سماع الله وحضور الخبر وانتقوا عما نهاكم عنه وجزى واعلم أن الله أمركم بأمر بدأ بنفسه وسلم بملائكة المسبحات لقدسه وصلى بكم أيها المؤمنون من بريته
حفص عمر بن الخطاب وعلى جامع القرآن أمير المؤمنين سيدنا عثمان بن عفان وعلى أسد الله الغالب أمير المؤمنين سيدنا علي بن أبي طالب وعلى ولده السيدين أبي محمد الحسن وأبي عبد الله الحسين وعلى أمهما فاطمة الزهراء وعلى أمين المعظمين عند الله والناس المتدخرين من الدنس والأعجاز أبي عمرة الحمزة وابن فضل العباس وعلى تمام الأشرار المبشرة صلاة وسلاما دائما متلازمين إلى يوم الدين. اللهم اهد الإسلام والمسلمين، اللهم الف بين قلوبهم واصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم، اللهم اخذل الكفرة والمبتدعة والمشركين، اللهم خالف بين كلمتهم وضلل أقدامهم، اللهم شتت شملهم ومزق جمعهم وانزل بهم باسك التي لا ترد عن القوم المجرمين، اللهم انصر من نصر دين واخذل من هزل المسلمين، اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واخذل من هزل دين محمد صلى الله عليه وسلم، واجعل اللهم آمنة مطمئنة سائر بلدان المسلمين، واكتب اللهم الصدق والسلامة والعافية علينا وعلى عبيدك الحجاج والغزاة والمسافرين في برك وبحرك من أمة محمد أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة واغفر للمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات برحمتك يا أرحم الراحمين. الحمد لله رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأولى وأجل وذل وأهم وأتم وأكبر. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله. حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح. قد قامت الصلاة قد قامت الصلاة. الله أكبر الله أكبر. لا إله إلا الله. আপনার সোজা করুন, মোবাইল ফোনটা দিয়ে বন্ধ করুন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهزل إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم